এক টুকরো জমি, আর সেই জমিকে ঘিরেই দীর্ঘদিনের অভিযোগ ও রাজনৈতিক চাপানুতোর। ভিন রাজ্যে দিন রাত পরিশ্রম করে রোজগার করা এক পরিযায়ী শ্রমিকের দাবি, তার কষ্টার্জিত জমি দখল করে সেখানে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। অতীতে অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর প্রশাসনের উপর নতুন করে ভরসা ফিরে পাওয়ার কথা জানিয়ে ফের থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি মালদা জেলার কালিয়াচক ১ নম্বর ব্লকের কাঁঠালবাড়ি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা আমিনুল শেখ পেশায় একজন পরিযায়ী শ্রমিক। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে মুম্বইয়ে কাজ করেন। তার দাবি, ২০১৩ সালে গ্রামেরই এক বাসিন্দার থেকে প্রায় ৪ কাঠা জমি কিনেছিলেন। তারপর কর্মসূত্রে আবার মুম্বই ফিরে যান। সেই সুযোগেই বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ ও তার পরিবারের সদস্যরা ওই জমি দখল করে সেখানে তৃণমূলে পার্টি অফিস নির্মাণ করেন বলে অভিযোগ। আমিনুল শেখের অভিযোগ, তার দাদা বরকত শেখ এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় ও প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এরপর পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তার। কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, সেই সময় এলাকায় এবং রাজ্যে তৃণমূলের সরকার থাকায় তাদের অভিযোগ গুরুত্ব পায়নি। মুম্বই থেকে বাড়ি ফিরে পুরো বিষয়টি জানতে পেরে আবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমিনুল। তার বক্তব্য, তিনি বৈধভাবে জমির মালিক। ভিন রাজ্যে থাকার সুযোগকে কাজে লাগিয়েই তার জমিতে পার্টি অফিস তৈরি করা হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, অতীতে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল পাননি। তবে এখন রাজ্যে নতুন সরকার আসার পর প্রশাসনের উপর তার আস্থা ফিরে এসেছে। তাই তিনি আশা করছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিজের জমি ফিরে পাবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমি একজন মাইগ্রেন্ট লেবার, মহারাষ্ট্র মুম্বাই থাকি। সেই সুযোগে এরা কাজে লাগে বিধানসভা ভোটের আগে আমার সম্পত্তিতে জোরপূর্বক জায়গা দখল করে টিএমসি পার্টি অফিস করে দেয়। আমি গত 28 তারিখে বাড়ি এসে জানতে পারি যে আমার জায়গা দখল করে ঘরটা করে দিয়েছে। এবার বলতে গেলে জায়গা সম্বন্ধে কিছু বলতে গেলে প্রাণে মেরে দেবো। তারপর ওটা হুমায়ুন শেখ টিএমসি রানিং মেম্বার, আর ওরা 5 ভাই এরকম হুমকি দেয়। সেই সময় বলেছি অনেক কথা, ওরা তো সব সময় গাড়ি জোর দেখাচ্ছে, কিছু বললে মেরে দেবো, যত টাকা লাগে খরচ করবো। অভিযোগ করেছি, কোনো সাহারা পাইনি, কোনো সুরাহা হয়নি। কেন? সবাই টিএমসি নেতা মন্ত্রী, সবাই ওরাও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি, মুখ্যমন্ত্রীও টিএমসি, তার জন্য কোনো সুরাহা পাইনি। তো সরকার বদলের পর থেকে ভয় আউট ভরসাহীন, তার জন্যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি যাতে আমি, এবং কালিয়াচক পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমি আমার জায়গাটা ফেরত পাই এবং যারা এই অবৈধ নির্মাণটি করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমিনুলের দাদা ইয়াসিন আলীও একই অভিযোগ তুলে বলেন, তার ছোট ভাইয়ের জমি দখল করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যরা পার্টি অফিস তৈরি করেছেন। আগের সরকারের অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। এখন প্রশাসনের উপর ভরসা রেখেই ফের অভিযোগ জানানো হয়েছে। তার দাবি, প্রকৃত মালিক যেন তার জমি ফিরে পান এবং ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হোক। টিএমসি পার্টি অফিস করে রেখেছে কি হুমায়ুন শেখ, মানে এরা 5 ভাই, সামায় করিম বললো হুমায়ুন, এরা কি এরা তৃণমূলের মেম্বার কি হুমায়ুন শেখ। এতদিন বলেন?
বলেছিলাম, কিন্তু ভয়ে মানে আমরাকে ভয় দেখাচ্ছে, জান থেকে মেরে দেবো, কাজ করে ঘরের কথা কিছু বললে জান থেকে মারবো। এর আগে কোনো কাজ হয়নি। তারপর এখন সরকার বদল হওয়ার পর থেকে আমরা দেখি যে মানে মোবাইলের সঙ্গে শুনেছি যে কোনো অগত কিছু থাকবে না, গুন্ডাগার্দি থাকবে না, গুন্ডামুজ কেউ যদি করে তাহলে কোমরে রশি বেঁধে টানবো। সেই জন্য এই জন্য আমরা থানায় অভিযোগ করেছি, আমরা প্রশাসনিক দিক থেকে এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেন আমরা সবারই সহযোগিতায় যেন আমার ছোট ভাইয়ের জায়গাটা ফিরিয়ে পাই। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ। তার দাবি, ওই পার্টি অফিস 2009 সাল থেকে সেখানে রয়েছে এবং তার যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে আছে। তিনি বলেন, অভিযোগকারীর জমির সঙ্গে পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই। প্রশাসন তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে। পাশাপাশি তার দাবি, এলাকার অধিকাংশ জমি 1 নম্বর খতিয়ানভুক্ত এবং তারা কারো ব্যক্তিগত জমি দখল করেননি। সেটা পার্টি অফিস আছে 2009 সাল থেকে, তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি না 1 নম্বর খতিয়ানের জমি সেখানে আছে। যদি অপরের জমিতে দখল করে নিয়ে রাখি, সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে, সেটা সত্য মিথ্যা সেখানে বেরিয়ে যাবে। সেটা সম্পূর্ণ মিথ্যা বলছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা নিবারণ ঘোষের দাবি, 2023 সালে জমি দখলে ঘটনা ঘটেছিল। সেই সময় থানায় অভিযোগ দায়ের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন মানুষ ভয় কাটিয়ে সামনে এসে অভিযোগ করছেন। তার দাবি, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি দখল করে দিয়ে সেখানে তৃণমূলের পার্টি অফিস তুলেছিলেন 2023 সালে। সেই জনগণ যার মাটি, তিনি কালীচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের আমলে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং বিজেপি সরকার আসার পরে তারা বিজেপির দ্বারস্থ হয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। সেই ভয় আউট করে দিয়ে তারা বিজেপির কাছে তাদের ন্যায় বিচার চাওয়ার জন্য আমার কার্যালয়ে এসেছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে দিয়ে, এই যে তৃণমূলের কালচার, সেই তৃণমূলের কালচার আর চলবে না। বিজেপি সরকার গঠন হয়েছে, মানুষ আর ভয়ভীতিতে নেই, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে আমাদের কাছে এসছেন। আমরা তাদের সেই জমি ফিরিয়ে দিব এবং প্রশাসনকে বলবো তদন্ত করে যদি তারা পায় তাহলে তাদের যেন জমিটা ফিরিয়ে দেওয়া হয়। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জমির নথির খতিয়ান, দাগ নম্বর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ আর রাজনৈতিক তরজার মাঝেও এখন নজর প্রশাসনের তদন্তের দিকে। এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে
যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।